ইউসুফ রে যা রে বাবা যা, যাইয়া দেখ জুলাইখা ঠিকই। এবার আমার দিকে তাকাবেন, সূরা ইউসুফের তাফসীর দেখেন, বানানো কথা আমি বলি না। যেই জুলাইখা এত বছর পর্যন্ত ইউসুফের পাগল ছিল গো বাবা, আজকে জুলাইখার ভিতরে আমার আল্লাহ এমন অ্যাবিলিটি দান করেছে, ইউসুফ এখন জুলাইখার পিছে পিছে ঘুরে। যে ইউসুফ একদিন জুলাইখার ইন্ডিকেট করে চলতো, জুলাইখার ক্রিটিসাইজ করে কথা বলতো, এই মহিলা বৃদ্ধা মহিলা, এর সাথে কি আল্লাহ আমার বিবাহ দিতে পারে? আজকে ইউসুফ যাইয়া দেখতেন, যখনই জুলাইখার কাছে যাইতেন, যাইয়া দেখতেন জুলাইখা যায় নামাজ ভিজাইতেছে চোখের পানি দিয়া। লাস্টে ইউসুফ সহ্য করতে না পারিয়া, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের আগে তার মৃত্যুবরণ হয়েছে, ইউসুফকে জিজ্ঞেস করছে, ইউসুফ রে, ও ইউসুফ, দুনিয়ার দিক দিয়ে আমি তোমার থেকে কত যুগের বড়, কত বছরের বড় রে ইউসুফ, আমি যদি মৃত্যুবরণ করি তুমি আমার পরে কোনো দুঃখ রাখো, কারণ আমি আগে যদি জানতাম মানুষের পাগল না হইয়া যদি মাওলার পাগল হইতাম গো, মাওলার সাথে প্রেম করা যে কত টেস্ট, কত মজা, আমি জুলাইখা আগে জানতাম না। আমি এতদিন শুধু বোকার শহরে বাস করছি, তোমার চেহারা সুন্দর বিদায় আমি তোমার প্রেমে পাগল হইয়া তোমার পিছনে জঙ্গলে জঙ্গলে ঘুরছি, স্বামীরে পাত্তা দেই নাই, শুধু তোমার প্রেমে পাগল ছিলাম। আসলে আমি যদি জানতাম আমার মাওলার প্রেমের সাগরে যারা নামছে গো, ওই প্রেমের মধ্যে যে কত মজা, আমি জুলাইখা আগে জানতাম না। ইউসুফ, আমি তোমার কাছে দুইটা পাও ধরে বলছি, আমি মৃত্যুর আগে যে কয়দিন বাঁচি, আমার মাওলার প্রেম সাগরে আমার একটু হাবু ডাবু খাইতে দাও রে ইউসুফ। তুমি দরকার হয় আর একটা বিবাহ করিয়া লও, আমার একটু মাওলার সাথে প্রেমের রশিদে ঝুলাইয়া দাও। ইউসুফ বলে, জুলাইখা রে, পাগল বা নয়া তুমি, পাগল বা নয়া তুমি ছেড়ে দিবে কেনে, আমিও তো মৌলার পাগল এই না জমিনে। আল্লাহর পাগল যে হয়েছে জান্নাতে বাড়ি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার আল্লাহ এখানে আসাধ্য ব্যবহার করেছে, মোমেন বান্দা সবচাইতে আমি মাওলার সাথে বেশি প্রেম করে। বাজান যুবক ভাইরা, ফেসবুকের প্রেমে পড়িস না, ইউটিউবের প্রেমে পড়িস না, আমার মাওলার প্রেমের সাগরে একটু নামিয়ে দেখ। এই যে তোমাদের আব্দুল সালাম সাহেব রাত ৩টার সময় যায় নামাজটা বিছাইয়া রুমের মধ্যে যখন ডাক দেয়, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, ও মালিক তুমি কই গো, এক ডাকিছে মুসা নবী, তোর পাহাড়ে যায়, তোমার নূরে পাহাড় জলে মুসা জলে নাই। এক ডেকেছে ইব্রাহিম নবী, নমরুদেরই অগ্নি পড়ি, আগুনেতে সব জ্বলে যায়, আগুনেতে সব পুড়ে যায়, ইব্রাহিম পুড়ে নাই। মৌলা তোমায় ডাকতে জানি না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমি
ওলির কবিতাগুলো পড়বো বাংলায়, আপনি আল্লাহ আল্লাহ করে শিক্ষা দিবেন। রেডি? কেন এখন ডাকটা আমার মৌলার কলিজায় লেগে যাবে রে বাবা। এই স্তরের সব বাড়িগুলোর দরজা বন্ধ, আমার মৌলার দরজাটা খুলে বয়ে রয়েছে। আল্লাহর পাগল গুলি, আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, একটা সেকেন্ড জন্য তন্দ্রাও দেয় না। আমার বান্দা কোন মাহফিলে বসে আমার ডাক দিবে গুনার বোঝা লইয়া। وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফ পড়েন, কাজে লাগবে। চুপচাপ করে বসে আছেন কেন? দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক তার প্রিয় হাবিবের প্রতি ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারাকে সুন্দর করে দেন। অতএব কারো জবান বন্ধ না রেখে একসাথে বলেন, দুরূদ খুব মহব্বতে লাগায় পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিককে। আর আল্লাহ নাম আসতে বলে না, সরের মানুষ তো জানি চেতা, এমন মেতা হয়ে গেছেন কে? একসাথে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিককে। দুই হাত উৎসাহ করে বলতে পারবেন? রাহেন, একসাথে উঠাবেন, একসাথে নামাবেন। সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। এই তো ইকোপ টন ব্যাস বাড়বে, মাস্টার বাড়বে, ভগাল বাড়বে, ইকো আপ থাকবে। টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে বলতে হবে। আরো বাড়াও, মাস্টার বাড়াও। আবার হাত উঠবে। এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে? নামান হাত। মাশাআল্লাহ, দেখছেন আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার গৌরব। আসলে আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে, গরুর আতালের পাশের ঘাস গরুতে খায় না। মনে মনে ভাবে কি এটা তো আমারই, হে খাইলে হয়েছে, না খাইলে হয়েছে। আপনাদের যিনি আজকে সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, পীরে কামেল, পীর খালি দেখেন জোট গিয়া মোট গিয়া মোসালা, বড় বড় সালার সড়ালা পোতা বাইরেই থাকলে ওইটারই পীর কয়। কথা কর না কেন? ওই যে কুকুম কুকুম করে না, এনায়েতপুর আছে না নাই? শহরের অনেক মানুষ আছে হনের মুরিদ, আমি জানি, খাইয়া কাম পায় না, যাই পীর কাছে মাথা গুজায়, শয়তানের আঁকড়া। কথা কর না কেন? পীর যদি দেখতে চান, আপনাকে আব্দুল সালাম সাহেবের চেহারার দিক তাকায় থাকেন। মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলো সে যেন আমার নবীকে সম্মান করলো। এই সুবহানাল্লাহ জোরে কম যায় না? আরো জোরে। এক চাষা মুখই খোলে নাই, খুলবে কিনা আল্লাহ জানে, কয়েক ঘন্টা পরে খোলে। আমি জানি চরের মানুষ, এদের দিল অনেক নরম।
আবার এগো দিল অনেক শক্ত। শহরের মানুষ নামাজের ধার ধারে না, গান বাদ্য নিয়ে পাগল, ওয়াজ শুনবো মাগার নামাজ পড়বো না। কথা বল না কেন? এই ওয়াজ কমিটি যারা আছে দেখবেন ওয়াজের জন্য 3 মাস গত হয়েছে, বক্তারা আনার জন্য পারাপারি মারামারি ফালাফালি, কার আগে মোটরসাইকেল নিয়ে বক্তারা লইব। আল্লাহকে দেখবেন যারা আমার আগায় আনতে গেছে এর ভিতরে মনে হয় একজোড়া নামাজ পড়ছে কিনা সন্দেহ। কথা কয় না জোরে কর, আরো জোরে, আরো জোরে। তাহলে ওয়াজ দিয়ে লাভ কি যদি নামাজ ঠিক মতো না পড়ে? যদি এরা পরবর্তীতে কততম ওয়াজ আমি জানি না, 5 বছর গেছে কেনা 4 বছর গেছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মোহাব্বতের মানুষ, শেখুল হাদিস শেখুল উলামা, এবং আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, মাসুমপুর মাদ্রাসা স্বনামধন্য শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব দামাত বরকাতুল্লাহ আলী, আল্লাহ হুজুরের হায়াতকে আপনি লম্বা করে দেন, আরো আমাদের মাঝে অন্তত 50 বছর বাঁচায় রাখেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জামাত আলী, নাকি জামাত আলী সাহেব, এবং আপনাদের বিশেষ বক্তা যিনি, যার ওসিলে আপনারা পাইছেন। এই শহরের মধ্যে আমাদের মতো বক্তা সহজে আসতে চায় না, এই সিনা যুগের মতো 18 মতো লাইগে থেকে আমাদেরকে নিয়ে আসেন। আপনারা তো দাওয়াত দিয়ে মনে করেন বক্তা তো আইবই, কিন্তু আমাদের মতো বক্তা আনতে যে কি তেল লাগে, যারে মাসুল বানান মধ্যম বানান ওই বেটা জানে। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ আব্দুল মতিন সিরাজি, বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম মারহাবা। আজকের মাহফিলে অনেক উলামা ইকরাম এখানে আসছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। অন্তত 25 জন আলেমের নাম এই পোস্টারে আছে, এবং অতিথিও আছে মনে হয় 25 জনের মতো। বিশেষ করে রাশেদুল ইসলাম, এ তো ডাইকে গেছে রে মা ওতের গুতা, আমি তো দেখিও না কোনো নাম ঠাম ছাতা। এটা পোস্টারে ছাপাইছে একটা, তা করতে দিন, পোস্টার তো আর নাই, পোস্টারের কপালে আগুন লাগছে। রাহেন ওটা টানেন ক্যামেরা লাগবো না, হয়েছে যে কয়জন কইছি, আমার কলিজার টুকরা হুজুরের নাম কইছে তুই যথেষ্ট, আর আমার যে আনছে ওটার নাম কইছে, আর লাগবো না আমার কেউ। তবে এই লোকটার নাম না কইয়ে পারছি না, আপনাদের কাজী সাহেব, খুব চেতা মানুষ। কাজীরা সাধারণত একটু বাটপার হয়, কিন্তু এই লোকটার মন অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাকে সম্মানের সঙ্গে রেখেছেন, ইজ্জতের সাথে রেখেছেন। আল্লাহর বান্দার বাসায় খাবার খেয়েছি, আসলে আলেম আলেমের কদর বুঝে, অনেক সুন্দর আপ্যায়ন করেছে। আল্লাহ তাকে আপনি সেহায়েতে তৈয়বা দান করবেন, সদা সর্বদাই ভালো রাখবেন, সন্তানগুলিকে আলেম বানাবেন। একটু উঠো তো দাদা ভাই, আসলে আমার চেয়ারটা লাগে নরম, বসতে বসতে না, ও না সোফা লাগে, ও তো আরো শক্ত, ও আরো কষ্ট। আল্লাহ পারলে একটা বালিশ দেন পিছনে। না বালিশ মহিলা দিব না, কারণ মহিলারা জানে ওয়াজে বালিশ দিলে ওই বালিশ পরের দিন আর পাইতে কষ্ট হয়, এই জন্য মহিলারা দিতে চায় না। আল্লাহ, তো একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদের টাকা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে গণনা করবেন, ইমান থাকবে না ভাগবে? কয় থাকবে। রাইখো, জাল দিয়ে ঘেরাও দিয়ে রাইখো ইমান। আল্লাহ বাজান, সুদের গুণা এত মারাত্মক গুণা, আপনাদের হযরতুল্লাহ আল্লামা আব্দুল সালাম সাহেবের কাছে জিজ্ঞেস করবেন। আপনাদের এই শহরের মধ্যে বড় বড় আল্লাহর ওলির আবির্ভাব আছে,
এই আল্লাহওয়ালাদের কদম লাগছে বিদায় আপনাকে সর এখনো ঠিক আছে, তা না হলে কবে যমুনার পেটে যাইতো গা। কতক্ষণ না কেন? আপনারা তো আব্দুল সালামরে চিনবেন না, আব্দুল সবুর সাহেবের চিনবেন না আপনারা। আমরা চিনি, আমরা গোপালগঞ্জের মানুষ চিনি। আপনারা সিরাজগঞ্জের লোক না চিনলে কি হয়েছে? আমরা চিনি। আল্লাহ আল্লাহ যেন এদের কদমের বরকতে ঈশ্বরকে হেফাজত করেন, আল্লাহ ভাঙনের কবল থেকে হেফাজত করেন। আমাদের শরিয়তপুর মাদারীপুর কিন্তু বাবা এত পরিমাণ ভাঙছে, 8 কিলোমিটার ভেঙে গেছে। 1-2 কিলো না, 8 কিলো পদ্মার পেটে চলে গেছে। যাদের বাড়িঘর গুলো ভেঙে যায়, যেরকম আপনাদের শিমলা দেশটা ভাঙছে না, প্রায় 2-3 কিলো শিমলা ভাঙছে। আমি শিমলা মাদ্রাসা 2006 সালে যেখানে আসছিলাম এখন নাই, সে জায়গার থেকে এখন চলে গেছে 5টা গড়ি, তাই না? আমি আমার জীবনের প্রথম সিরাজগঞ্জে মাহফিল করি শিমলা মাদ্রাসায় 2004 সালে। সেখান থেকে কিন্তু আমি সিরাজগঞ্জে আসি। আমি আজকের বক্তা না, আমার বক্তৃতার বয়স কিন্তু 24 বছর পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। 1999 সালে আল্লাহ দাওরা পাশ করাইছেন, ইফতা পড়ছি 2000 সালে। 2000 সাল থেকে আমি বক্তা। কত আল্লাহওয়ালাদের সাথে বক্তৃতা দিয়েছি, আজকে অনেকেই কবরে চলে গেছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যে সমস্ত রত্নরা আপনাদের সামনে কথা বলেছে, এই যে আব্দুল সালাম সাহেব কবে চলে যায় জানি না, তবে যেদিন চলে যাবে সেদিন হাহা করলে ওর পাবেন না। কারণ সরে আলেম জন্ম নিচ্ছে ঠিকই, কিন্তু আব্দুল সালাম আর আব্দুল সবুর জন্ম নিচ্ছে না। কথা বলেন না কেন? এদের এলেম হেলেম আমল বাহারে উলুম যাদেরকে বলা হয়, এলেমের সাগরেরা, দরিয়া। আল্লাহ পাক এদেরকে আরো কিছুদিন বাঁচাই রাখুন। আসুন না আমার মাহবুদের কোরআন থেকে কিছু কথা শুনি এবং বলি ইনশাআল্লাহ। যে কথাগুলো বলবো যেন আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করে। বাংলাদেশে এমনও বক্তা আছে, কণ্ঠ অনেক সুন্দর, কিন্তু ফুইলা ফুইলা কোন সিগা এটাও জানে না। কথা বল, মোজারে বানানোর কায়দা কি, আমরের সিগা কোন মোজারের তে বানাইতে, কোন ফেলেতে, এটাও জানে না। কণ্ঠ ভালো আছে, বক্তা হয়ে গেছে, কিন্তু বাজান রে বক্তৃতার জবন দেখুন খুব ক্রিটিক্যাল। আমি দোয়া করি যেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে। পিছনে দেন। আরেকবার হাসতেছে, হে বালিশ লাই আমরা দি, হ্যাঁ মাটিতে বাইরে, দাঁত সব বাইরে গেছে, খুব খারাপ লাগতেছে। হ্যাঁ আমি বালিশ নিছি দে, হে কয় হাইসে উঠছে আল্লাহর ওলি। আল্লাহ মাঝে মাঝে একটু হাসারও দরকার আছে, কথা বলেন না কেন? খালি যদি আপনি গোমরা মুখে বয়ে থাকেন তাতে স্ট্রোক করবেন। মাঝে মাঝে হাসবেন, বউরে হাসাবেন। মহিলারা চায় আমার স্বামী একটু হাসাক। যদি দেখেন আপনার বউ হাসে না, ওই যে মেক করে রয়েছে, মাঝে মাঝে কুতু কুতু দিবেন, তাও ভালো। আলহামদুলিল্লাহ বলেন। আরে আমার নবী বিবিদের সাথে অনেক সময় এমন কাজ করতেন, মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীরে দেখতাম সবসময় মুখটা কালো করে, কেমন যেন আমার নবী কি ভাবেন। নবীর ভাবনা কি, বউরে পরে রক্ত কি খাওয়ামো, বাড়িটা বিল্ডিং করব না কি করব, এই ভাবনা। নবীর ভাবনা কি ছিল শোনেন, কবিতার ভাষায় বলে, উম্মত আমার গুনাহগার গো জমিনে মাফ করে দাও ও হে মওলা উম্মতকে। উম্মত যদি জাহান্নামে চলে যায়, তোমার দোস্তের জান্নাতেরই দরকার নেই। বাজানরে দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে রেশ লওয়ার জন্য। এ সিরাজগঞ্জ কাজীপুরের চরের বাইরা,
একজন মাত্র বান্ধব দুনিয়ায় পড়ে আছে উম্মতের জন্য, সে হলো আমার প্রিয় হাবিব। যেই মানুষটা এখন উম্মতি উম্মতি বলে কাঁদে, আজকে বাংলার জমিনে কিছু কুলাঙ্গার আমার নবীরে গালি দেয়। ঠিক না বেটি? জোরে কর। এই সরের মানুষ আমি এখন ইমানকে টেস্ট করব। বাংলার জমিনে যদি আমার নবীরে কেউ ইন্ডিকেট করে কথা বলে, একটা বকা দেয়, চরিত্র নিয়ে একটা কথা বলে, ওর জায়গায় স্তরের মধ্যে জ্যান্তা পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কেউ কোনো চান্দু তাকবীর দেওয়ার মতো নাই? গেছে গা ভাঙ্গনে। আজকে ফিলিস্তিন তারা বোমার আঘাতের সামনে পাথর দিয়ে নারাই তাকবীরের ধ্বনি দিয়ে মোকাবিলা করতেছে। দেখেন না ফেসবুকে? পাথর দিয়া বোমার আঘাত, বোমার সামনে পাথর দিয়ে মোকাবেলা করে। সেই বদরের হাতিয়ারের মতো। বদরের সৈন্যদের, বদরের হাতিয়ার ছিল মাত্র ঘোড়া ছিল 2টা, তরবারি ছিল 6 খান, যুদ্ধের পোশাক ছিল 2টা। আর আবু জেহেলের বাহিনী ছিল 1000, ঘোড়া ছিল প্রায় 1000, অন্তত 1000-এর মতো তরবারি ছিল। তারপরও তারা বিজয় ছিনই এনেছিল। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। দুনিয়া সব মাইনে নিয়ে যাবে, আমার নবীর অপমান মেনে নেওয়া যাবে না। ধন্যবাদ জানাই আমাদের সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রীকে, যিনি ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দিয়েছে। আর আমাদের পাশের দেশ চাচা মোদি, সে ইসরায়েলের পক্ষে। সমস্ত কুফরি মতবাদ যারা ইহুদি নাসারা, মিল্লাতে ওয়াহেদা, ওরা সব এক, ওরা এক সুতায় বাঁধা। এটা প্রমাণ হয়ে গেল ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধের মাধ্যমে। আমেরিকা ওদের পক্ষে, সুইডেন ওদের পক্ষে, রাশিয়া ওদের পক্ষে, চায়না ওদের পক্ষে, ইন্ডিয়া ওদের পক্ষে, ব্রিটেন ওদের পক্ষে, মুসলমানের পক্ষে একমাত্র আল্লাহ আছে। কি? দুনিয়ার সবাই যদি ওদের পক্ষে থাকে, আমার মওলা যদি ফিলিস্তিনের পক্ষে থাকে, ফিলিস্তিনের একটা পশমকেও সোজা করতে পারবে না। কারণ কি আপনি জানেন? এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে, এই ফিলিস্তিনের কবর আছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই ফিলিস্তিনে কবর আছে ইব্রাহিম আলাইহিস সালামের, এই ফিলিস্তিনে কবর আছে আইয়ুব আলাইহিস সালামের, এই ফিলিস্তিনে কবর আছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই ফিলিস্তিনে কবর আছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই ফিলিস্তিনে কবর আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই ফিলিস্তিনে কবর আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামের। এই এক একজন নবীর নাম নেই আর আপনি আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই ফিলিস্তিনের সবচাইতে যাকে আমরা প্রাধান্য দেই, কিয়ামতের মাঠে যেই মহিলাটার সাথে আমার নবীর বিবাহ হবে, জান্নাতের রমণীদের মধ্যে সর্দার মা মারিয়ামের কবর। আল্লাহ, আমার মা সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদের মা, যার সাথে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনার আমার সামনে মারিয়ামের সাথে বিয়ে হবে। ইমাম থানবী রহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কুরআনের ভিতরে লেখেন, সূরা আল ইমরানের তাফসিরে, কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক মা মারিয়ামের সাথে 4টে মেয়ের সাথে আমার নবীর বিবাহ হবে, জোরে কইতে পারেন না? আপনাকে মন খারাপ, বেশি দেরি করবো না, 5 থেকে 7 মিনিট কথা বলবো। কারণ আমি যখন দাওয়াত নেই আমি জানি চরের অবস্থা কি। এরা আনে মন মতো পাম্পট্টি দিয়া পরে বক্তারে ধরাই দেয়, কারণ এখান থেকে যাইতে আমার ফজর হয়ে যাবে। কারণ এই সময় আমার নাই এত কষ্ট করে ওয়াজ করার। আর যেখানে আল্লাহর ওলি থাকে এনে আমার আহান লাগে না। তারপরে যে আপনি হোক আল্লাহ আনছে, কথা ছিল আমার 9টা উঠাইব,
ধাক্কাইতে ধাক্কাইতে আনছি 10টায়, আমার দোষ না, এটা দোষ আপনাকে। কারণ আমাদের লেভেলে বক্তা, আমি জীবনে প্রতিদিন ওয়াজ করি একটা, আমি চলে যাই মাইক্রোওয়েভ টাইমে, আমি আমার মন মতো রেস্ট লইয়া তারপর আমি বয়ানে উঠি। আমি তো 2-3টে বয়ান করি না, কোনো দিনও আমি করি না। আল্লাহ শুকর, আল্লাহ এনেছে, আবার কবে আনবে জানি না। তবে আপনারা যারা আমার কথা শুনতেছেন, অন্তত আমার একটা আদাত হলো, আমার অভ্যাস হলো। আসলে মানুষ অভ্যাসের দাস। বক্তৃতার মাঠে আমার সাথে কথা না বললে আমার মজা লাগে না। এবং আমাদের ফরিদপুরে আর একটা বক্তা আছে, ইয়াহিয়া মাহমুদ সাহেব, ওনার সাথে কথা না বলে ওয়াজি করতে পারে না। অনেক বক্তার আদাত এটা। তারপর আমার সাথে কথা বললে, সুবহানাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে আমার খুব ভালো লাগবে। আর আমি মুসাফির মানুষ, ভালো লাগা মানে আমার মৌলারও ভালো লাগবে। কথা বলবেন তো ইনশাল্লাহ? কোন জায়গায় সুবহানাল্লাহ লাগে, এই জায়গায় আপনি নিজের ইচ্ছা মতো কইেন, তাহলে মনে করবে আপনি ওয়াজ বসতেছেন। ইনশাল্লাহ বলেন তো? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই তাসবিহগুলা বললে লাভ না লস? বিবির কাছে বলে আসেন ওয়াজ শুনতে যাইতেছে, কিছু সওয়াব লইয়া তো যাইতেইব। কি কোন আপনি? মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। আপনি একটা কথা শুনবেন কোরআন হাদিস থেকে, এই দ্বীনি মাজলিসে বসে 60 বছর দ্বারা ইবাদত করলে যেই সব, সেই সব লইয়া বাইতে যাবেন। এর লগে যদি আর একটু মজা লাগে সুবহানাল্লাহ বলেন, তাহলে তো 60-এর লগে আরো 60 মিল হয়ে গেল। আরো যদি আমার মওলারে বরত্ব বর্ণনা, হারে আমার মওলারে আমারে বানাইছে কত আদর করে, এই মজাটা লাগায় যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, বেগয়রা সওয়াবের ব্যবস্থা হয়ে যাবে, যার কোনো সীমা রেখাই নাই। তাহলে আপনি কি লিগে কিপটামি করবেন? আমার সাথে কথা কইবেন ইনশাল্লাহ বলেন। তো ফিলিস্তিন এমন একটা দেশ, আপনাকে একটু ডাটা না দিলে বুঝবেন না। ফিলিস্তিন ফিলিস্তিন খালি শোনেন। আমরা যারা ফিলিস্তিন সফর করছি, আল্লাহ পাক যাদেরকে নিছেন তারা জানেন, ফিলিস্তিন এমন একটা দেশ, যেই দেশে দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠাইছে সব নবীর কদম লাগছে। সামনে তাকায় সুবহানাল্লাহ, বাকিগুলো হনে বয়ে বয়ে বাক্কি মারে। আমি আবার বলছি, দুনিয়ায় এমন কোন দেশ নাই যেই দেশে সব নবীর কদম লাগছে। একটা মাত্র দেশ আছে পৃথিবীতে যেখানে সমস্ত নবীর কদম লাগছে, সেই জায়গাটা হলো ফিলিস্তিন। আরো শোনেন, পৃথিবীতে এমন কোন দেশ নাই যেই দেশে একই টাইমে আল্লাহ যত ফেরেশতা দুনিয়ায় পাঠাইছে, এমন কি আল্লাহ যে 7টা আসমান ঝুলায় রাখছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। হে বান্দা, তোর একটা সামিয়ানা করছো 100 বাই 40 ফিট, খুঁটি লাগাইছো অন্তত 300, কথা কোন লাগে, অন্তত 60 থেকে 65টা পিলার দিছো। আর ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর, তাকায় দেখ আমি যে আসমান বানাইছি কোন রড সিমেন্ট কোন খুঁটি লাগাই নাই, বেগাইরে আমাদিন তারাও না, তাকায় দেখ কোন খুঁটি লাগাই নাই। আল্লাহু আকবার বলে, তাকায় দেখ ফুতুর, কোন ছিদ্র পাবি না। ফারজি'ল বাসার, যতবার তাকাবি, সুম্মারজি'ল বাসার, অতঃপর যতবার তাকাবি দেখবি আমার আসমানের মধ্যে কোনো ফুটা নাই, কোনো গ্যারান্টি কার্ড নাই। তোকে সিমেন্ট কোম্পানি বানাবার আগে লিখে দেয় 100 বছর এটার অ্যাকশন, 100 বছর পরে বালু ছেড়ে দিবে। রডের গায়ে লেখা থাকে বিএসআরএম, 100 বছর পরে জং ধরবে। আর আমি যে আসমানটা বানাইছি তাকায় দেখ, ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর, বছরকে বছর, কোটি কোটি বছর এই আসমান থাকবে। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু রাজুল আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত একজন আল্লাহ 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 বললেওয়ালা থাকবে ততদিন এই আসমানে ফাটলও ধরবে না। তুম্বাল জিল বাসর, তাকায় দেখ কোনো ফাটল দেখবিও না, ফাটলের চিহ্নও নাই। আমি সেই রব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। মৃত্যু আমি দেই, আমি এমনই রব, আমার হাতে সারা পৃথিবী। কে বলেছেন? কে কে কে? সেই রব এই 7টা আসমানকে 8 জন ফেরেশতার কাঁধে রেখে দিয়েছে। কয়জন? জোরে কোন, আরো জোরে, জোর হলো না?
এই 8 জন ফেরেশতার কাঁধে রাইখা দিছে, তাও কোরআন শরীফের কথা। 7টা আসমান, এত বড় আসমান, খুঁটি নাই, রড নাই, সিমেন্ট নাই, কিচ্ছু নাই, খালি 8 জন ফেরেশতা কাঁধে করে খাড়া করাই দিয়ে দিছে আল্লাহ রাব্বুল আলামিন। এইটাও প্রমাণ করছে, দেখেন এই ফিলিস্তিনে যে 8 জন ফেরেশতা 7টা আসমান কাঁধে করে রাইখা দিছে ঝুলাইয়া, ফেরেশতারা আবার বলতে পারে যে আল্লাহ বাবা সাহায্য নিয়ে আসমান বাবা কান্দে রাখছে, এই জন্য আল্লাহ কয় আমার কুদরত দেখাই দেয়, তোরা 8 জনও আজকে ফিলিস্তিনে যা, সব ফেরেশতা আজকে ফিলিস্তিনে পাঠাইছি, তোরাও যা। সেই দিনটা কবে জানেন? মেরাজের রাত্রে বিশ্বনবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে। দুনিয়ার সব নবী আল্লাহ জান্নাত থেকে এনে বিশ্বনবীর পিছনে মুক্তাদি বানাইছে। জোরে 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 জোরে। আল্লাহ ইচ্ছা করলে বাইতুল্লাহর সামনে অর্থাৎ কাবাগরের সামনে নবীর দিয়ে ইমামতি করাইতে পারতেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। লিবানি ইসরাইল আর ইসরাইল, এই যে হুজুরের কাছে জিজ্ঞেস করেন, এই বনি ইসরাইল এমন একটা জাতি কবে যেন ওরা স্বাধীনতা চায়, কথা বলে না কেন? তবে আমরা ফিলিস্তিনি না, আমরা এমন এক জাতি, আমরা যমুনা নদী পার হইয়া সাতরায় যাইয়া কুত্তার মতো কোবাবো। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? তোমরা সিরাজগঞ্জ আলারা সাতরায় যাবা, যমুনা সেতু, যমুনা নদী, আমরা গোপালগঞ্জ ফরিদপুরের সাতরায় আসবো পদ্মা নদী। যদি আমার বাংলা মাকে নিয়ে কোনদিন ইসরায়েলের মতো পরিকল্পনা করে সবগুলোর একসাথে আলু ভর্তা বানাই ফেলাবো, কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখাইয়া দাও। শেষ তোর ব্যাটারি দুধ মেয়ারে থাক বিদায় হিজলা বেডিকে মতো বই যাবে। বেটা খারা মাজা টান কর, খারা মার বেটা চলে গেছে গা মাজা মুজা। মার হাবা চা তো দিতে হইব, নাহলে ব্যাটারি থাকবো নি চার্জ। আল্লাহ
আল্লাহ আমাদের মাফ করুক, জোরে কাটা আমিন। আরো জোরে কর। কষ্ট হইতেছে, মনের কষ্টগুলো বলে যাই। নামাজ রোজার ওয়াজ বহুত শুনছেন, এখন নামাজ রোজা করে শুধু একটাই চাইবেন, আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করো। যেই জমিনে মুসা নবীর কবর, যেই জমিনে আইয়ুব নবীর কবর, যেই জমিনে ইউনূস নবীর কবর, যেই জমিনে ইউসুফ নবীর কবর। ইউসুফ নবীর জন্ম কিন্তু বাবা কেনানে, কিন্তু ওনার মৃত্যু হয়েছে এই ফিলিস্তিনে। মুসা নবীর জন্ম মিশরে, কিন্তু ওনার মৃত্যু হয়েছে কিন্তু ফিলিস্তিনে। আল্লাহু আকবার বলতে পারেন না? জাতির পিতা ইব্রাহিমের জন্ম কিন্তু বাবা সেই শামে, কিন্তু ওনার কবর এখন ফিলিস্তিনে। এতগুলা নবীর কদর, জলিল কদর নবীর কবরকে বোমা দিয়ে উড়ায় দিবি, আর আমরা সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নবাবগঞ্জ আমরা চাইছে দেখব। ফিলিস্তিনে যেতে পারবো না ঠিকই, কিন্তু ফিলিস্তিনকে চোখের পানি দিয়া দুনিয়ার তরে ভস্ম করে দিতে পারি। কথা ঠিক না ঠিক? আমার মওলার কাছে চোখের পানির থেকে দামি কোনো জিনিস নাই বাজার। এই রাত 11টার সময় যদি আমার মওলারে ডাইকে ডেকে কন, আল্লাহ ও মালিক তুমি একটু রক্ষা করো, আমাকে অস্ত্রটাই বস্ত্রটাই, আবার নবীকে যদি চোখের পানির খাতিরে তুমি এই আয়াত ডিক্লারেশন দিতে পারো, ওয়া ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিতুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিবিন। নবী আপনি চিন্তা করেন না, আপনার রব আগের থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখছে, যদি আপনি খুশি হন আমি সর্বপ্রথম 1000 ফেরেশতা দিয়া তসবির দানার মতো নামাইয়া আপনাকে সাহায্য করব। আমি গুনাহগার 17 বার বদরে গেছি, আলহামদুলিল্লাহ বলতে পারো না? এবার পুরা রমজানটা বদরের মধ্যে 3 দিন ছিলাম। তোমরা ইউটিউবে দেখছো বদরে সেই 313টা ঘর আমি গুনাহগার গুইনা এই বছর দেখাইছি। বদরে যারা যাবেন দেখবেন, বদরের থেকে 13 কিলোমিটার আগে বীরে শেফা বলা হয়, যেই কুয়ার থেকে আমার নবী পানি তুলে তুলে সাহাবীদেরকে খাওয়াইছে। এই কুয়ার থেকে 4.5 কিলোমিটার সামনে আগাইলেই যে 313 জনের ঘর এখনো পর্যন্ত পড়ে আছে, এখনো পর্যন্ত পড়ে আছে ওইভাবে অক্ষত অবস্থায়। মারহাবা বলতে পারলেন না? এ বাবা, বদরে যেই পাহাড়ে ফেরেশতা নামছে, জিব্রাইল হাতে লাঠি লইয়া, আমি গুনাহগার ওই পাহাড়ে বহুতবার দাঁড়ায় দাঁড়িয়ে দোয়া করছি। যেখানে 14 জন সাহাবী কবরে ঘুমিয়েছে, মাকবারে সোহাদা বদরের যেখানে 14 জন সাহাবী, এখানে দাঁড়াইয়ে বহুত দোয়া করছে আল্লাহর কাছে। কষ্ট হইতেছে? জোরে কোন, আরো জোরে। বাবা কষ্ট ছাড়া দুনিয়া মিষ্টি পাওয়া যায় না। এই যে আপনাদের আব্দুল সালাম সাহেব জীবনে, ছাত্র জীবনে গামছা পরিয়া মাদ্রাসায় গেছে, নৌকা নাই সাঁতরাইয়া ওই পার গেছে। কথা কন না কেন? আজকে আব্দুল সালাম সাহেবের জন্য যে বড় বড় উলামা একরাম তার প্রশংসা করে, কই শেখ হাসিনা খালেদার তো একবারও প্রশংসা করলাম না। আমার গুলি মারলেও করবো না। হ্যাঁ একটু করলাম, ফিলিস্তিনের পক্ষে আমার শাশুড়ি শেখ হাসিনা গেছে, এর লিগে কইছি একটু, না ওয়াও কইতাম না। ও আমার মুসলমানের পাখির মতো উড়াই দিতে চায়, সৈন্য পাঠাইতে চায়। তুমি সৈন্য পাঠাবা, সবগুলা ফিলিস্তিনিরা আলু ভর্তা বানায় পাঠাইব। কারণ ফিলিস্তিনে মরণের ভয় করে না, তাদের একটাই ভয়, বাইতুল মুকাদ্দাসকে বিজয় আনতে পারবো কিনা। মরার ভয় তারা করে না। আজকে দেখছো ফেসবুকে, আমার একজন দেখাইলো, বিবি চলে গেছে, লোকটা যুদ্ধে গেছে, যাইয়া তার বন্ধু কইতেছে তোর ঘরে বোম্বিং হয়েছে, তোর বিবি শেষ, তোর সাইডে পোলা শেষ, তোর মেয়ে শেষ, তোর মা শেষ, বাবা শেষ, সবাই শেষ। আলহামদুলিল্লাহ শুকর আদায় করে বলে, ওহুদের মাঠে তো এক মহিলাকে জিজ্ঞেস করছিল, তোমার স্বামী শেষ, তোমার ভাই শেষ, তোমার বাবা শেষ, তোমার 14 বছরের পোলা শেষ, তোমার মাইয়ের জামাই শেষ, তোমার আপন মামু শেষ, তোমার স্বামীও মারা গেছে 11টার সময়। মহিলা বলে এইগুলো শুনতে চাই না, নবী কেমন আছে তাই কও। ওহুদের মাঠে কয়েকজন মহিলার কবর আছে, আলহামদুলিল্লাহ বলেন। তার ভিতরে সুফিয়া বিনতে সাওরা,
এই মহিলার কবর আছে উহুদে। ওই মহিলা বলেছিল আমার ইন্তেকালের পরে আমার কবর উহুদে দিবা। তার নাতিপোতাকে বলে গেছিল আমার মৃত্যুর পরে আমার কবরটা মাকবারে উহুদের ভিতরে দিবা। যেখানে এখন উহুদের খালটা দেখেন, ইতিহাস খুলে দেখেন, বানানো কথা আমি বলি না, এই খালের মধ্যে এই মহিলার কবর ছিল। এই মহিলার কবরকে খনন করে উহুদের আলাদা একটা কবরস্থানে তাকে দাফন করা হয়। এই মহিলা কেন এই জন্যই আফসোস করছিল যে আমার কবরটা উহুদে দিবা। সে জান্নাতুল বাকি কবরস্থানে কেন চাইল না? জান্নাতুল বাকি হলো পৃথিবীর ভিতরে 3 নম্বর কবরস্থান। প্রথম নাম্বার হলো জান্নাতুল মুআল্লা, দ্বিতীয় নাম্বার হলো জান্নাতুল শাই বাইতুল মুকাদ্দাসের পাশেরটা, তৃতীয় নাম্বার হলো জান্নাতুল বাকি, যেই কবরে শুয়ে আছে মা ফাতেমা। সে ফাতেমার কবরে না ঘুমাইতে যাইয়া সে উহুদে ঘুমাইতে চাইলো কে? এখন কানবেন। একটা মহিলার প্রেম কারে কয় তাই দেখেন। এই মহিলা তার নাতি পোতারে বলতেছিল, নাতিরা রে, আমার এই চোখ দিয়ে দেখছি তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই, আমার নবীর পুরা মাথাটা ব্যান্ডেজ করা। আমি যখন 3:30টার সময় উহুদের দিকে দৌড়াইতেছিলাম, সবাই আমারে বলতেছিল, হ্যাঁ সুফিয়া, তোমার স্বামী মারা গেছে, তোমার মামু মারা গেছে, যেই মামুর বাড়িতে বড় হইছো, তোমার কলিজার টুকরা সন্তান মারা গেছে গো, তোমার আপন ভাই মারা গেছে, তোমার বাবাও মারা গেছে। 70 জন সাহাবীদের মধ্যে তাদের লাশ এখন নবীর সামনে। এই মহিলা বলে, কে মারা গেছে? আমি তোমার কাছে লেকচার শুনতে, ডায়লগ শুনতে চাই নাই, একবার বলো গো। বেঈমানরা, মদিনার মুনাফিকরা বলছে, কুতিলা মুহাম্মাদা, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। তোমরা শুধু একবার বলো আমার নবী বেঁচে আছে কিনা। যখন একজন বলে আমার নবী বেঁচে আছে গো, মহিলা দৌড়ায় আর বলে, ও তোমার নবীর এক নজর না দেখায় আমার ডাক দিবে না। বাজানরে, আল্লামা আজিজুল হক বুখারী শরহের মধ্যে লেখেন, উহুদের ইতিহাস লিখতে যায়, হাদিস বর্ণনা করতে যায়, এমন কোন মুহাদ্দিস নাই রে বাবা তার চোখে পানি আসে নাই। তায়েফের বর্ণনা করতে যায়, এমন কোন মুহাদ্দিস নাই তাদের চোখে পানি আসে নাই। হে বাজান, মোতালা করে দেখো, কিতাবুল মাগাজি দেখো। এই মহিলা যখন চিৎকার মারতে মারতে বিশ্ব নবীর কাছে গেছে, দেখে সাহাবীরা আমার নবীর মাথাটা ব্যান্ডেজ করে রাখছে, নবীর গালের মধ্যে তুলে দিয়ে রাখছে। এই মহিলা যে চিৎকার মেরে নবীর সামনে দাঁড়ায় বলে, আপনার এই বডি দেখার আগে কেন আমার মৃত্যু হইল না? আমার মা বোনেরা বাজান, গানের পাগল, নায়ক নায়িকার পাগল, ফেসবুকের পাগল, ইউটিউবের পাগল, আর ওই জামানার মহিলা ছিল নবীর পাগল। আমি দেখবো এখন নবীর পাগল কয়জন আছে। সুফিয়া দৌড়ে যে বলে, আমার নবীর ব্যান্ডেজটা খুইলা আমার একটু দেখাইবা। ইন্দিমির টাইমে ফাতেমা চাটাই ফোরায়া ফোরায়া বাবার ক্ষত স্থানে লাগাই দিচ্ছিলেন। রক্ত বন্ধ করার ক্যাপাসিটি ছাত্র সাহাবীদের হাতে ছিল না। ফাতেমা যখনই চাটাই ফোরায় লাগাই দিছে, ফাতেমার বরকতি হাতের চাটাই লাগার সাথে সাথে বিশ্বনবীর রক্ত বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন ফাতেমা এমন একটা মেয়ে, আমার নবীর আল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ, যেই ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী, যেই ফাতেমার ঔরসে জন্ম নিয়েছে, গর্ভে জন্ম নিয়েছে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ, মাহজিরুল পোলাও সেমন। আপনাকে কষ্ট হইতেছে? শুধু আমার দিকে তাকাবেন আর কানবেন বাজান। আমি জানি না কার চোখের পানি কবুল হয়ে যাবে।
জীবনে একটা দিন যদি আমার মওলারে খুশি করতে পারেন, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল হয়ে যাবে, দলিল হয়ে যাবে, দলিল হয়ে যাবে। আজকে যেই নবী মায়ের খাইয়া দাঁত ভাঙছে, দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে গাল ভরা দাঁত লইয়া উঠবে, আমার নবী একমাত্র দাঁত ছাড়া উঠবে। জিব্রাইলকে দিয়ে আমার নবীকে আল্লাহ বারবার টেন্ডার দিছে, নবীর দাঁত দুইটা ভাঙা, আমি আল্লাহর দেখতে ভাল লাগে না, নবীরে বল, একবার বললে আমি দাঁত জান্নাতের পাথর দিয়ে পুটিং করে দিব, নবীর দাঁত সুন্দর করে দিব। আমার নবী বলছিলেন, আল্লাহকে বইল, আমি এই দাঁত ভাঙছি উম্মাতের লেগা, কিয়ামতের মাঠে দাঁতের ওসিলা নিয়া সরের উম্মাত গুলাকে জান্নাতের ফয়সালা করব, জান্নাতের ফয়সালা করব। সিরাজগঞ্জের, গোপালগঞ্জের, মানিকগঞ্জের, কিশোরগঞ্জের যত গঞ্জ আছে, পুর আছে, গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর, রংপুর, দিনাজপুর, আজকে আমার নবীরে বাংলার জমিনে গালিতে আসাদ নূরের মতো একটা বেজরমা, ও আমার নবীরে বলে মক্কার ডাকাত, ও বলে নবী মুহাম্মদ পরকিয়া করে জাইনাবরে বিয়ে করছে, ও নাস্তিক বলে আয়েশাকে 6 বছরে বিয়ে করছে নারীর লোভের কারণে। বন্ধুর মেয়ের আবার কেমনে বিয়ে করে নাস্তিক বলে। হালাকে হাদিস আল্লাহর ওলির কাছে শুনবা, আমার নবী জীবনে কোনোদিন একটা বিবাহ, 11টা বিবাহ করছে, নবী বিয়ে করছে মোট 13টা, সংসার করছে 11 জনকে নিয়ে। আমার নবী কোনোদিন সেক্সের কারণে, যৌবনের লালসায় কাউরে বিয়ে করেন নাই। আমার নবীর বিয়ার ঘটকালি করছে স্বয়ং আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বুখারীতে আছে, আমার নবীর 1 2 বিবির শক্তি ছিল না অ্যাবিলিটি পালার জন্য, আমার নবীর শরীরে 50 জন স্ত্রীকে পালার এবিলিটি দান করেছিলেন আমার আল্লাহ। অন্যের আওয়াজে আসছে 100 জনের এবিলিটি নবীর গায়ে ছিল। নাস্তিকের বাচ্চাগুলি কোরআন হাদিস যাই না, আমার নবীর পরে তোহমাত লাগাবি, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, তোগো মাইরা ফাঁসির মঞ্চে ঝুলবো। রাজি আসোস না? তাহলে ওয়াজ শুনতাইছে রে, সুইংগাম খাওয়া পাটি। শুধু একসাথে বলতে হবে, দুনিয়ায় সব মেনে নিব, আমার নবীরে গালি দিলে ওরে জাগায় মার্ডার করব। আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত ইসলাম করে, জাতীয় পার্টি করে, যেটা মনে হয় সেটা করতে পারি, আমার এটা ন্যায্য অধিকার, গণতন্ত্র দেশ। নবীর নিয়ে কথা বললে তোরে দুনিয়ায় বাঁচায় রাখবো না। রাজি আসো না? কে কে রাজি আসো? আল্লাহকে হাত তুলে দেখাই দাও। শুধু আমার দিকে তাকাই থাকো। পৃথিবীতে একজন মাত্র নবী যার ভাঙা দাঁত দুইটা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, আর এই ভাঙা দাঁতের ওসিলা দিয়ে কোটি কোটি বিলিয়ন কোটি উম্মতকে মাপ পাওয়ার একটা ওসিলা বানাই দিবে। আরো জোরে কর, আরো জোরে। যুবক, নবীর ভালোবাসা আকৃষ্ট হইয়া, আপনারা জানেন একজনের নাম দাঁত ভাঙছিল, নাম কি? ওয়াইস কুরুনি না, তার নাম ওয়াইদুল কারনি। কুরুন শহরে তার বাড়ি, নাম তার ওয়াইস। মারহাবা বলতে পারেন না? ওয়াইদুল কারনি, ও ছিল মায়ের পাগল, নবীরও পাগল। মায়ের বয়স হয়ে গেছে 100-র কাছাকাছি। মারহাবা বলেন। মার নাম ছিল তাসলিমা। কি নাম? নেন আমার কাছ থেকে। ছাত্র জীবনে যদি এতটুকু লেখাপড়া করতাম, যেই বক্তৃতার জগতে যেই পরিমাণ মোতালা করতে হয়, কারণ আমাকে দিকে এই আজরাইল গুলো চাই থাকে, এই মিডিয়া গুলো আমাকে বাস দেওয়ার লেগে আহে। কথা কোন না কে? এগুলোর দাওয়াত দিয়ে আনছি। এই যে মামুল হক আজকে জেলে, মামুল হকের গালি দাও না? মামুল হকের মাদ্দা জানো? বংশের মাদ্দা। মামুল হকের বাবা এমন একজন শাইখুল ইসলাম, শাইখুল হাদিস, বাংলাদেশের সর্বপ্রথম বুখারী শরীহ লেখছে এই মামুল হকের বাবা। সে বাংলাদেশে বসে লেখে নাই, পুরা বুখারী শরীহটা লেখছেন তায়েফে বইয়া, মক্কায় বইয়া, মদিনায় বইয়া, খায়বারে বইয়া, যে জায়গায় যা ঘটছে ওই জায়গায় বইয়া, আল্লাহর কুতুব ওই জায়গায় লেখছে। মামুল হকের 2টা বোনের বাড়ি মদিনায়, আমি দেখাইছি।
মেয়ের বাসায় থাকতো আর ঘুরে ঘুরে হাদিস লিখতো আল্লাহর কুতুব। আজকে আজিজুল হকের কলিজার টুকরা সন্তান, সেও শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তারে বলো লুচ্চা। কার চরিত্রে হিসাব নিকাশ করে দিও। মুসা নবীরও কিন্তু ছাড়ে নাই, তারও কিন্তু নারী লোভী হিসাবে এমনকি তার এমন তোহমাত দিছে, একটা মহিলার গর্ভপাত করাইছে কারুন, গর্ভ ঘটাইছে কারুন, হামল বানাইছে কারুন, প্রেগনেন্ট বানাইছে কারুন, পেট বাজাইছে কারুন। বাংলা কইলাম, হামল কইলে তো আপনারা বুঝবেন না, প্রেগনেন্ট কইলেও বুঝবেন না, এটা ইংরেজি শব্দ। বাংলা কইলাম পেট বাজাইছে, পেট কারুন না বাজাইছে, লাগাই দিছে মুসা নবীর উপরে। কথা বল না কেন? হে কোরআনে আছে না? না বানাই কইতাছি? এই সূরা আম্বিয়া বলো, তহা বলো, সূরা সফা বলো, প্রত্যেকটা সূরার ভিতরে সবচেয়ে বেশি আলোচনা কোরআনে মুসা নবীর। কেন? পেট বাজাইছে কারুন, গর্ভ ঘটাইছে কারুন। কই দেখো বনি ইসরাইলের নবী যারে হের আল্লাহ বলে কয়ে দিছে, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, এখন ডায়াবেটিস থাকবো না, হ্যাঁ জীবনে হার্টের রোগ হবে না, জীবনও বেঈমান হয়ে মরবেন না। এই শব্দটা আমার আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহু আকবার শব্দটা জানেন কেন প্রিয়? এই জন্যই তো আল্লাহ নামাজের মধ্যে এটা তাকবীরে তাহরিম ফরজ করে দিয়েছে। কষ্ট হইতেছে? আর 5 মিনিট। আমি যে অবস্থা আজকে মাহফিলে আইছি, আল্লাহ সাক্ষী, আমার ওয়াইফ অসুস্থ, আপনি জানেন, অনেক অসুস্থ। শুধু এই বেড়ার লগে আমি ওয়াদা দিছি বিদে আজকে আইসি, নলে আমি আইতাম না, আমার এই পার করতে পারতেন না। আমি খুব শৌখিন বক্তা, অনেক শৌখিন। আমি হয়তো যেমনি হোক সিরাজিরে কইতাম, ভাই আমার আসার রাত, বউ অসুস্থ, কোনো হুজুর যদি মাহফিলে যায়, বউ আমার আজকে জায়গা দিব, তবে আয়, তোর ওয়াজ বড় হয়ে গেছে গা, সারা বছর তোর সংসার দেখে রেখে আমি তোর পোলাপান দেখে রাখি, আমি একদিন অসুস্থ হয়েছি, তুই আমার থেকে তোর গা, আমি হসপিটালে, আমি টেনশনে আছি। আলহামদুলিল্লাহ বলেন, দোয়া করেন। দেখেন একটা বক্তা কত পরিশ্রম করে, বিবি রয়েছে কই, সন্তান রয়েছে কই, আমি রয়েছে কই। বক্তা গজে আন্তাজে গালি দেন, একটা ওয়াজ মিস হইলে চিন্তা ভাবনা করে দিয়ে এই জীবনটারে পকেটে রেখে রাস্তায় চলা লাগে। কথা কর না কেন? আপনারা তো ওয়াজ শুনে যাই নাকটাই না, কালকে ফজরের নামাজও বাদ, জোহরও বাদ, কালকেও মাছ ধরতে যাবেন না, পরের দিনও যাবেন না, কারণ একদিন ওয়াজ শুনছেন না। আর আমার তো আজকে রাত্রে আল্লাহ নিলে ঢাকা যেতে হবে, কালকে আবার ঘাটাইল আসতে হবে। বউ গোল্লায় যাও, ওটা গেলে আর একটা পাবো। ঠিক, তাহলে ওই পালায় আছে, তুমি বুঝছ, পরীক্ষার পালায় আছে তুমি। হ্যাঁ মিয়া, বউ পাওয়া যাবে, কিন্তু আপনার প্রথম বিবির মতো বিবি আর পাবেন না। এটা আমি বলি নাই, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ বলেছে। আমার নবী আয়েশাকে যখনই খাদিজার প্রশংসা করতেন, মহিলা জাত তো একটু ভিতরে অন্যরকম, নবীর বউ হয়েছে তাতে কি হয়েছে? আপনি খালি বুড়া বিটির কথাই করেন, খালি বুড়া জনের কথা করেন, আমার খাদিজা, আমার খাদিজা, আমার খাদিজা, আমরা কিছু করি না। নবী চিন্তা করলেন আয়েশা তো একটু বেড়ে গেছে, একটু কমাই দিতে হয়। এটাও হাদিসের কথা, আপনি ভাইবেন নাম বানাই গেছি। আয়েশা কি বললা তুমি? আরো 2 দিন বলছো বুড়া বেটি, বুড়া বেটি। আমার আয়েশা, আমার খাদিজা আমার থেকে 17 বছরের বড় ছিল। আমি আর ওয়াজি করব না, এই আওয়াজ ওয়াজ হইব না, আমার মন মতোই তৈব।
আমি আবার কইয়া দেখবো ঠিক আছে কিনা, যদি থাকে তাহলে করবো, নাহলে যাবো। রেডি? আমার খাদিজা আমার 17 বছরের বড়, বা ইখতিলাফ 15 বছরের বড়, বা ইখতিলাফ 20 বছরের বড়। আয়েশা পৃথিবীতে একটা মাত্র মহিলা, দুইটা মহিলাকে আল্লাহ তার বডি বান্দাই দিয়েছিলেন দুনিয়ায় জান্নাতের আবহাওয়া দিয়া। এক নাম্বার হলো মা জুলাইখা। জিগান এই হুজুরের কাছে বানানো কথা আমি বলি না, সূরা ইউসুফের তাফসিরে দেখবেন জুলাইখার তখন 79 বছর বয়স, কেউ বলেন 82 বছর বয়স। এই 82 বছরের বড়িটা চামড়া দোদরা লেগে গেছে, চামড়া ঝুলা পড়ছে, চোখ দুইটা ঝুলা পড়ছে, চোখের কন্টার চামড়া ঝুলে গেছে, চেহারা হয়ে গেছে আলকাতরার মতো কালা। যেই জুলাইখা ছিল বিশ্ব সুন্দরী, ইন দি মিন টাইমে ইউসুফ আলাইহিস সালাম তার বাপরে নিয়ে পুরা মিশর ঘুরে ঘুরে দেখাইতেছে। তখন ইউসুফ হলো 3টা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রী 1 নাম্বার করেন, প্রধানমন্ত্রী 2 নম্বরে খাদ্যমন্ত্রী, 3 নম্বরে বস্ত্রমন্ত্রী। মারহাবা কর, আরো জোরে, আরো জোরে। যেই দেশে খাদ্য, বস্ত্র, বাসস্থান ঠিক থাকে, ওই দেশের বাচ্চাও ঠিক থাকে। আলুর কেজি 60 টাকা, জনগণ শেখ হাসিনার চেহারা দিকে থাকবো, করুক বেড়া আওয়ামী লীগ, কথা কর না কে? আওয়ামী লীগ এলা যখন বাজারে যাবে 500 টাকার নোট নিয়ে 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি চাউল নাই, কথা কর না কে? নৌকা ভাড়া দিয়ে আসবে তাও নাই। হইছে আমি গোপালগঞ্জের শেখ পরিবারের জামাইটা কিয়েছে। আমিও তো বাজারে যাই, বাজারে যাই না খালি তোমার গোটা খাইনি, বাজার করে খাই না, বৌসালমের বাজার করে না কেন বেটা? গত 5 দিন বাজারে গেছি, কমু না, লোভ লেগে যাবে বাইরে। ভাই মনে মনে ভাবছি এইটা হয়ে যাবো, হয়তো নাই, পরে বিকাশে টাকা আনছি, কারণ মাদ্রাসার বাজার করতে দিয়ে আসতে 3-4 দিনে বাজার। আমার মাদ্রাসার এতিমের খানার বাজার আমি নিজে করি। কি লেগে করি? আমি 12 বছর বয়সে মা হারাইছি, মনে মনে ভাবে আমি বাজার করে দিলে আমার ছাত্ররা ভালো খাইব, কারণ আমি তো ডাইলের পানি, এমন ডাইলের পানি খাইতাম যা দিয়ে উজু করা যায়, এমন ডাইলের পানি খাই এই হুজুরও মানুষ হয়েছে। আজকে এই জন্য আব্দুল সবুর হয়েছে, জান্নাতি মহাপুরুষ হয়েছে। আর আজকে যদি বুকে থাপুর দিয়া এলেম নাই কালাম নাই কথা বলতে পারতেছি, ওই ডাইলের পানি খাওয়ার কারণেই। যেই ডাইলের পানি দিয়ে উজু করা যায় ছিল সূরাতুল মাসলা। আর এখনের পোলা পান ভালো খাওয়ানোর পর সিরিয়াল দিয়ে বাইন্দা তুইল, কয় তাইরে নাইরে বন্ধুরে মাদ্রাসা ছাড়বো কোন সময় রে? ভালো করে বুঝো, ঘুম খেদানের লেগে চিল্লেনি দেই। এই মুসলমানের পোলায় দিকে তাকা, আজকে ফিলিস্তিন রে মারস, মুসলমান ডাইলের পানি খায়া যদি কোরআনের রাহবার হতে পারে, না খায়া যদি কোরআনের সেবাহ সালার হতে পারে, এই জাতিকে এত তাড়াতাড়ি কোরআন থেকে, ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, এই যাবে না। মারহাবা বলেন। তোর কণ্ঠকে আল্লাহ হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নি। এখানে বহুত তালবে আলিমও আছে, জানি অনেক আলেমও আছে, কেউ খারাইতে সাহস পায় না, মাজা জোর নাই তো। এই বেড়ে ছাত্র জীবনে যখন আমি তো মিজানের বছর থেকে নিয়ে দাওরা পর্যন্ত গওহারডাঙ্গা পড়ছি বেটা, এফতা পড়ছি কামরঙ্গীশ্বর। এই আমার দিকে তাকাও, গওহারডাঙ্গা মাদ্রাসা যখন নাহাবে মিরির থেকে তাকবীর দেই বেটা, হাজার হাজার মানুষের সামনে, বক্তা কেমনি হইছে নি? কষ্ট হইতেছে? 2 মিনিট। আমিও জানি সারা রাত করলেই একই কথাই কইবা, কারণ আমি তো সেই চান্দু বক্তা, আমি জানি আমার ময়দান থেকে ওঠার কোনো সিস্টেম নাই। আর ওয়াজ যত সময় করবো পুরো ভোল্টেজই করবো, এটা আমার জানা আছে। আপনি ওঠার কোনো সুযোগই নেই। এই
দুইজন মহিলাকে আল্লাহ জান্নাতের আবহাওয়া দিয়ে আল্লাহর কুদরতি চেহারা দিয়ে বান্ধাই দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের থেকে ইউসুফ আলাইহিস সালামের থেকে অন্তত 40 থেকে 42 বছরের বড় জুলাইখা। মা খাদিজা নবীর থেকে 20 বছরের বড় বেটা। এই দুইটা মহিলাকে আল্লাহ দুজন নবীর সাথে খেলাইছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহর প্রেমের খেলা কত সিরিয়াস খেলা। আল্লাহর খেলা বোঝার কোন সিস্টেম নেই। বাবারে নিয়ে মিশর ঘুরে ঘুরে দেখতেছে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব। সুবহানাল্লাহ। এমন চেহারা ইউসুফ নবীর আল্লাহ দান করছিলেন। ইল্লা আমার নবী, আমার নবী সারা দুনিয়ায় যত নবী পাঠাইছে সব নবীর চেহারা যদি কৌটার মধ্যে রাখা হয়, সব নবীর উপর দিয়ে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা যাইত। কি মনে করলেন ইউসুফ আলাইহিস সালামকে? ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার ঘরে থাকলে বাতি লাগতো না। ইউসুফ আলাইহিস সালাম বোরকা পরে থাকতেন মানুষের বদ নজর থেকে বাঁচার জন্য। সারা জীবন বোরকা পরে থাকতেন উনি। তো আব্বারে ঘুরে ঘুরে মিশরটা দেখাইতেছে, আব্বা এই যে মিশর, এই মিশরে আমি এসে কত মায়ের খাইছি, কত কিছু হয়েছে আব্বা, আমার ওজন দিয়ে কিনে নিছে আজ যে মিশর, কত কথা কইতেছে। হঠাৎ করে গাড়ির সামনে একটা বৃদ্ধা মহিলা পাহাড়ের থেকে ফুসুত করে বাইরে হাতে এমনি তুলছে। দাঁড়ান, এই ইউসুফ দাঁড়ান, আপনি কোন বাপের হলে আপনি ঘুরতেছেন? আপনি হলেন এই দেশের প্রেসিডেন্ট। যদি আপনার গাড়ির সামনে একটা পাগল একে দাঁড়ান, ওরা তো প্রথম ছোটে গুলি করে মেরে নেব। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে জোরে। প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় পাগলা কুত্তাও থাকে না, কুত্তারও গরম ডিম দেয়। কষ্ট হইতেছে। আর তিনি হলেন 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব এবং লিখিত মন্ত্রী, প্রধানমন্ত্রী ইউসুফ, যিনি স্বপ্নের তাবির এমন ভাবে করে দেয় উনি যা কয় তাই হয়। ওনার দেশের প্রজারা কোনো দিকে ঘাটটাও হেলাইতো না ইউসুফ নবীর কথা ছাড়া। তো ইউসুফ আলাইহিস সালাম বলে, আব্বা চলেন ঘুরে আসি। যখন পাগলিটা আইছে আমি কেমনটা লাগতে পারে কোন তো, বাপের লগে সেই 40 বছর পরে দেখা। আব্বা অন্ধ হয়ে গেছিল, জামার কুদরতে আল্লাহ শক্তিতে চোখ ভালো হয়ে গেছে। মানে আব্বার হলে ঘুরতেছে, এই মুহূর্তে পাগল একটা দাঁড়াইছে। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম তার খাদেমরে বলে, এই ওটা সরা। ইউসুফ আলাইহিস সালাম দেখবেন বৃদ্ধ মানুষের একটু বুদ্ধি বেশি। ঠিক না বেটি? ইয়াকুব আলাইহিস সালাম বলে, কিরে বাপ, এক তো তুই নবী, আবার তুই নবীর পোলা, আবার তুই নবীর নাতি। সুবহানাল্লাহ বলেন না? ইউসুফ আলাইহিস সালাম স্টার কয়টা জানেন? স্টার কয়টা? 1 নম্বরে সে নিজে নবী, 2 নম্বরে তার বাপ নবী, 3 নম্বরে তার দাদা ইসহাক আলাইহিস সালাম নবী, 4 নম্বরে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুবের দাদা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম নবী, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল সেও নবী। আমরা মন খারাপ, বাপ সাহেব যা বুঝতেছি, এতগুলা নবীর নাম কইলা আপনারা নেদানো না সেনানো না। আমার তো মনে হয় সরে যখন আইসি আপনার এমন এমএস থাকা দরকার যেন আমি খুশি হয়ে যাই যে গোপালগঞ্জে আইসি, আমি সেই সিরাজগঞ্জে আইসি, মনে করবো আমাকে গোপালগঞ্জে সিরাজগঞ্জের জোর বেশি। এখন দিয়ে আপনাদের মেধা হয়ে গেছে, মেধার নাই তো। ইউসুফ নবীর গরমতি দেখাইতেছো না? তুমি নিজে নবী হয়ে গেছো, তোমার বাবা নবী, তোমার দাদা নবী, তোমার পরদাদা নবী, জাতির পিতা ইব্রাহিম নবী, তোমার বাপের চাচা ইসমাইল সেও নবী। ওই মহিলারা তুমি ধাক্কায় সরাই দিতে কাও, কারণটা কি? মহিলার কথা শোন। খাদেম রে কয়, দেখো তো কি বলে। এই তুমি কি বলো? তোমার কাছে বলবো না, ওই বাদশার কাছে বলবো। বাজানরে তাফসির মারুফুল কোরআনের মধ্যে সূরা ইউসুফের তাফসির দেখবেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ মহিলার কথা শোনার জন্য ঘোড়ার গাড়ির থেকে নামলেন। আনন্দময় মুহূর্তে মহিলাটার সামনে দাঁড়ায় বলে, ইউসুফ
আপনি না বলছেন তুমি কি চাও, তোমার কি ফরিয়া, আমি যা চাহিব তাকে জীবনে আপনার কাছে পাইব। ইউসুফ আলাইহিস সালামের আর বসতে বাকি নাই গো। এই যে সেই মহিলা যার জন্য আমি বিনা অপরাধে 13 বছর জেল খাটছি, আমি জিনার তোহমাত লইয়া জেলখানায় ঢুকছি। ইউসুফ আলাইহিস সালাম কড়া মেজাজে চোখটা গরম করে বলে, তোর মতো নালায়েক মহিলার কথা শুনতে চাই না। এই কথাটা আমার আল্লাহর মাইন্ডে লাইগা গেছে বাবা। ইউসুফ কার আমল কখন কবুল হবে কেউ জানে না। আপনাদের জানা আছে, বুখারীর একটা হাদিস আছে বাবা, ফাতে মক্কার পরে আমার নবী 8 জনকে বলছিলেন, যেখানে পাবা সেখানে মারবা। উকতুলুহুম ওয়াজাতুমুহুম মুআল্লিকিনা বিআস্তারিল কাবা। যদিও তারা কাবার গিলাপ পেছায় থাকে ওইগুলারে মারবি। কিন্তু আমার নবী হুকুম দিয়া দিছে মাইরে ফেলানের। একটু বড় নাজিল হয়ে গেল, নবী আমার সাথে সিদ্ধান্ত ছাড়া তো আপনাকে তাগো জান দেওয়ার মালিক আপনি না, মারার মালিকও আপনি না। মারার মালিক কে? সাথে সাথে নবী স্যালেন্ডার করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি অন্যায় করে ফেলছি, আল্লাহ গো আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত। আমার আল্লাহ বলতেছে, যদি তাদের গুনাহ, পিছনের গুনার কথা মাফ চাইয়া যদি ওয়াহশির মতো আপনার কাছে কালেমা পড়ে, আপনি কি মাফ করবেন না? নবী বলে, হ্যাঁ মাফ করে দিব আল্লাহ, আপনি করলে আমি করব। তাহলে আপনি কেন তাদের মারার অর্ডার দিলেন? মারহাবা বললেন না? 8 জনের ভিতর শুধু 2 জনকে হত্যা করা হয়েছিল, 6 জন কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কষ্ট হইতেছে? 2 মিনিট। আল্লাহর মাইন্ডে যদি কোনো কাজ লাগে যায়, নবীরও ছাড়ে নাই। কতক্ষণ না কে? নবীদেরকেও ছাড়ে নাই বেটা। যদি আল্লাহর মাইন্ডে কোনো কাজ লাগে যায়। ইউসুফ আলাইহিস সালামের এই কথাটা আমার আল্লাহর মাইন্ডে লাগছে। আর একটা কথা মাইন্ডে লাগছে ইউসুফ আলাইহিস সালামের, এবার আমার কাছ থেকে নেবেন, বানানো কথা আমি বলি না। ইউসুফ আলাইহিস সালাম যখন ইয়াকুব আলাইহিস সালামকে বলেন, আব্বা এই যে সেই দুষ্ট চরিত্রহীনা মহিলা যে আমারে 5 তলার উপরে নিয়া, বা 1 তলা 6 তলা 7 তলার উপরে নিয়া, হে নিজে অর্ধুলাঙ্গ হইয়া যে কথা করেন, হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, দোনোজনে প্রিপারেশন। আল্লাহ যদি ইউসুফকে না বাঁচাইতেন কেউ বাঁচাইতে পারতো না। কথা বলে না কেন? কোরআনের তাফসীরে তো এভাবেই আসে, কিন্তু আল্লাহর পয়গম্বরদেরকে কে বাঁচাবেন? আব্বা এই যে সেই মহিলা যে আমার উপরে নিয়া ল্যাংডা হইয়া আমার পরে ঝাঁপায় পড়ছিল, সে নিজে ঝাঁপায় অন্যায় করে, আবার আমার অন্যায় করে আমারে জেনার তোহমাত দিয়া, মামলা দিয়া, স্বামীর ক্ষমতা ছিল বিদায় আমার ঢুকায় রাখছে। কথা কন না কে? এই বেটা পরিমণের মতো একটা নটটুকি রে জেলখানা উড়ে মনে হয় ওর বাড়ি যায়। আর মামুনুল হক আর ছোট্ট পিসকি রফিকুল ইসলাম মাদানে জেলখানায় উড়ায়, কোর্টে উড়ায়, মনে হয় সবচেয়ে বড় মার্ডার কেসের আসামি। এটা কষ্ট লাগে না? কষ্ট লাগে, কিচ্ছু করার নেই। আল্লাহ কবুল করে, জোরকানা আমিন। আরো জোরকানা আমিন। শুধু আমার দিক তাকাই থাকবেন, কোন দিক তাকাবেন না, এটা নবীদের পরীক্ষা। হ্যাঁ সমস্যা? ভাষা কি কয়? চালান আপনি? বাবা আমি ওনার কামলা, বলার ভদ্রতা আছে। তুমি মনে এলাকার একটু ঘেড়ু মাত্র রইব মনে হয়। মনে চালান আপনি দেখেন ওনার খেতে আমি মা কামলা দিতে আইছি। কষ্ট হইতেছে, উনিও মজাক করছে, আমি একটু মজাক করলাম। কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকাবেন। আর মাত্র 15 মিনিট কথা কম ভাই, আমার একটা লিমিটেড আছে। আমি তো বুঝছি আবার আসবো, সরে ভাবছিলাম, কসম করছিলাম আর আমু না, আবার আমু। কিন্তু আমাদের সাথে ভালো ব্যবহার করে না। আমাদের একটা দেশের সম্পদ, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সরকারে ব্যাট দেই, ট্যাক্স দেই, খালি ওয়াশ করে বাড়ি গাড়ি করে সরকারে ব্যাট দেই প্রতি বছর। এই হুজুর ব্যাট দেয়, নাহলে আমাকেও গরম ডিম দিব। আপনি ভাইবেন না আমরা মাগ না খাই। এবছরও 3.5 লক্ষ টাকা ব্যাট দিছি সরকারে।
আমার শাশুড়ি লিখে আমার শাশুড়ি আমার সার বলি ব্যাট না দিলে। অতএব শুধু একটা কথার উত্তর দিবেন, বাজান দুনিয়ায় বাঁচতে হইলে ব্যাট দিতে হয়, আমার মওলার জান্নাতে যাইতে হলে কি ব্যাট দেওয়া লাগবে না? এই ব্যাট হলো 5 ওয়াক্ত নামাজ। এটা দিবেন, আরামে থাকবেন। দিবেন না, ওই যে ফেরেশতারা গরম ডিম দিব। ওখানে আপনার কোনো বাপ নাই যে ছুটতে পারবেন। কথা ঠিক না বেঠিক? এখন তো মাশাআল্লাহ কত সিস্টেম হয়েছে, পীর বাপের কাছে গেলে বলে গরম ডিম খাওয়ান লাগবে না। তোর পীরের গোষ্ঠী কি নেই, পীরেও নামাজ পড়ে না, ওর মুরিদও নামাজ পড়ে না। হারামির একসা কথা কর না কে? কোরআনের আয়াত পড়ে কি জানেন? লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। এটুক পড়ে না, কষ্ট হইতেছে? কোরআন শরীফ আছে না, লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যাইও না। এইটার লগে আর একটু মিলাই দিয়ে বলে পীর ধরলে নামাজের কাছেও যাওয়া লাগে না। হালাকে আল্লাহ বলছে আনতুম সুকারা, মদ্যপান অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাইও না। এইটুক কয় না, কয় আল্লাহ কোরআনে কইছে নামাজ পড়া লাগে না। নাউজুবিল্লাহ জোরে কইতে পারেন না? তোর পীরের গোষ্ঠী কিলাই তোর কপালে জুতা দিয়ে বাইরে। নামাজ ছাড়া কোনো পার নাই, নামাজ ছাড়া কোনো ফতোয়া নাই, নামাজ ছাড়া জান্নাত নাই, নামাজ ছাড়া পুলসুরাত পার নাই, নামাজ ছাড়া কবরের পার খাওয়া মাপ নাই। যেটা কবর নামাজ নাই ওরে পার দিমু আগে। কষ্ট হইতেছে? 2 মিনিট চলেন চলেন। আল্লাহ কথায় কথা এসে যায় তো, আল্লাহর এটা বাম পাশে বসা, কথা কইতো ভয় লাগে। কারণ সে আমার মতো ইলিয়াস রহমান জিহাদি হাজার হাজার আলেম জন্ম দেওয়ার কারিগর। কথা বলেন না কেন? এই সমস্ত হস্তির পাশে রেখে ওয়াজ করা কত বড় একটা, কত কিছু দরকার, এটা আপনাকে বুঝাইতে পারবো। তারপরে যে কথা বলতেছি হুজুরের দোয়া নিয়ে, এটা আমি মনে করি আমার জীবনে একটা গোল্ডেন চান্স। কি আপনারা তো চিনবেন না? আব্দুল সালাম মৌলভী, ও তো একসাথে গলায় হাত দিয়ে হাঁটুটু খেয়েছি। এখন তো হুজুর হয়ে যায়, ওনার সাথে যারা খেলাধুলা করছে এরা তো এই কয়। হালাকি আপনি কি জানেন, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান আহাব্বা আলিমান কাআন্নামা আহাব্বানি, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? পারলে আলেম হইয়া আলেমকে মোহাব্বত করো, একটা ছেলের আলেম বানাইও। বলে তখন খামেস 5 নম্বর যাইস না, তোর মরণ হইব। আজকে আলেমদেরকে লোহার বেন্ডি লাগাইয়া জেলখানায় উঠাও, কোর্টে ডাকাইতের মতো টুডু টুমুর অপেক্ষায় করো। যেই রশি যার ইন্ধনে লাগাইছো ডান্ডা বেরি পড়িয়া কবরে যেতে হবে, যেতে হবে, যেতে হবে, যেতে হবে, যেতে হবে। হয়েছে রাখ দাদা রাখ, সময় কম। এই এদিকে তাকাও, কষ্ট হইতেছে। আব্বা এই যে সেই দুশ্চরিত্রহীনা মহিলা, ওর জন্য আমি 13 বছর জেল খাটছি। এমনকি আমার অজুর পানিও দিতে দেয় নাই। আমি খালি খালি ওর কইছি ওর মারমু। আল্লাহর পয়গম্বর বাবা ইউসুফ কয় এত চেতিস না বাবা, এটা কমছে। আমি তোরে জন্ম দিছি যদিও তুই পয়গম্বর। আল্লাহ যারা আসতে কয় সুবহানাল্লাহ, বাড়ি ঘর তুমি চিনো, বাইতে যাওয়ার আগে ও লুলা বানায় হেলাবা। ইয়াকুব আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যার বাবাও পয়গম্বর, তার বাবাও পয়গম্বর। কি মনে করেন আপনি ইয়াকুব আলাইহিস সালাম? ইয়াকুব আলাইহিস সালামকে এত সেইতেন না বাবা, সেইতেন একটু কম। আমি আপনার বাপ লাগি যদিও আপনি নবী। শোনেন, এখন আপনিও রানিং নবী, আমিও রানিং নবী। আপনি মিশর কেনানের দক্ষিণ কেনানের নবী, আমি এখনো উত্তর কেনানের নবী। আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, কি করব? 7 দিন কম। ওই মহিলা আপনার জেল খাটাইছে এইটা কইলেন, হালাকে আপনার ভাইরা কুয়ায় ফেলছে। মালিক ইবনে দারাস আপনারে কিনে আইনা এই আদিদি মেসেরের ঘরে দিছে। এই মহিলা 13 বছর থেকে নিয়ে 19 বছর পর্যন্ত আপনার নিজের পোলার মতো পালছে। সে নিজে না খাই আপনার মুখে তুলে দিছে। এক খাবার 2 বার খাওয়ায় নাই। যদিও তার নিয়ত খারাপ ছিল, নিয়ত একটাই ছিল আপনারে ভালোবাসা, আর কিচ্ছু না। ভুলে গেছেন গা।
খালি তো আপনার জেল খাটাইছে 13 বছর, আর আপনারা যে এত বছর পালছে সেটা ভুলে গেছেন? হ্যাঁ, আব্বা পালছে পালছে, তার স্বামীর কথা বলছে না। কোন মহিলা তার স্বামীর কথা শোনে না। যদি মহিলা ভালোবাসা না পালে, স্বামী কোনোদিন তারে পালাইতে পারে না। কথা বলে না কেন? বউ যদি কয় তোমার এই গরুর আমি খৈল বসে খাওয়াইতে পারবো না, এইটারে বেচবা, বোর কথা ওই গরু বেচে লাইতে হয়। আর তো মানুষ তো দূরের কথা নেই, হুজুরে ভাত দেয় মাসে একদিন, পোলাটার একদিন পিটাইছে, বউ কইছে তোর হুজুর আমি বাদ দিতে পারবো না। স্বামী কয় দেখ আমি মসজিদের সেক্রেটারি, তুই যদি কই বাদ দিতে পারবো না, আমার মান সম্মান থাকবো। কয় তোমার মান সম্মান যমুনাতে বিজাও গা, আমি হুজুরে বাদ দিব না, দিলে তুই কিনে দেগা। কথা কন না কে বেটা? বোর কথায় গোপনে যে হুজুরে একদিনের ভাতের টাকা দিয়ে আসে, বউরে দিয়ে ভাগ করাতে আছে না নাই? বউ এমন একটা সিস, 3 জায়গায় ফিরগিরি চলে না। কয় জায়গা? জোরে কন, আরো জোরে। নবীগিরিও চলে নাই, 1 নম্বরে বউর কাছে। কথা কন না কে? 2 নম্বরে গ্রামবাসীর কাছে। হুজুর এত বড় মুহাদ্দিস, হ্যার সমক বয়সী যারা আছে তার স্বাস্থ্য ভাই মহোদয়, সবুর ভাই কবে আইছো? আব্দুল সবুরও কয় না, সবুর কইয়া ডাকে। আব্দুল সালামও কয় না, হ্যাঁ সালাম কোন সময় আইছো ভাই? মাশাআল্লাহ, তোমার তো দাড়ি মারি ভাই কে গেছে গা, আমারটা ভাই কে গেছে গা। ই রে আদর রে। কথা কন না কে? হুজুরের কথা বাদ দেন, আমার চাচা গেছি মাদারীপুর ওয়াজে, হুজুর আমার চাচাকে, ইলিয়াস তুই কেমন আছো? ওয়াজ কমিটি আমার চাচার চাইতে ধরছে, তোমার বাতিজ আছে, বাচ্চা আছে, বিয়া বেড়ার পিছনে লাখ লাখ টাকা খরচ।
ইউসুফ রে যা রে বাবা যা, যাইয়া দেখ জুলাইখা ঠিকই। এবার আমার দিকে তাকাবেন, সূরা ইউসুফের তাফসীর দেখেন, বানানো কথা আমি বলি না। যেই জুলাইখা এত বছর পর্যন্ত ইউসুফের পাগল ছিল গো বাবা, আজকে জুলাইখার ভিতরে আমার আল্লাহ এমন অ্যাবিলিটি দান করেছে, ইউসুফ এখন জুলাইখার পিছে পিছে ঘুরে। যে ইউসুফ একদিন জুলাইখার ইন্ডিকেট করে চলতো, জুলাইখার ক্রিটিসাইজ করে কথা বলতো, এই মহিলা বৃদ্ধা মহিলা, এর সাথে কি আল্লাহ আমার বিবাহ দিতে পারে? আজকে ইউসুফ যাইয়া দেখতেন, যখনই জুলাইখার কাছে যাইতেন, যাইয়া দেখতেন জুলাইখা যায় নামাজ ভিজাইতেছে চোখের পানি দিয়া। লাস্টে ইউসুফ সহ্য করতে না পারিয়া, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের আগে তার মৃত্যুবরণ হয়েছে, ইউসুফকে জিজ্ঞেস করছে, ইউসুফ রে, ও ইউসুফ, দুনিয়ার দিক দিয়ে আমি তোমার থেকে কত যুগের বড়, কত বছরের বড় রে ইউসুফ, আমি যদি মৃত্যুবরণ করি তুমি আমার পরে কোনো দুঃখ রাখো, কারণ আমি আগে যদি জানতাম, মানুষের পাগল না হইয়া যদি মাওলার পাগল হইতাম গো, মাওলার সাথে প্রেম করা যে কত টেস্ট, কত মজা, আমি জুলাইখা আগে জানতাম না। আমি এতদিন শুধু বোকার শহরে বাস করছি, তোমার চেহারা সুন্দর বিদায় আমি তোমার প্রেমে পাগল হইয়া তোমার পিছনে জঙ্গলে জঙ্গলে ঘুরছি, স্বামীরে বার্তা দেই নাই, শুধু তোমার প্রেমে পাগল ছিলাম। আসলে আমি যদি জানতাম আমার মাওলার প্রেমের সাগরে যারা নামছে গো, ওই প্রেমের মধ্যে যে কত মজা, আমি জুলাইখা আগে জানতাম না। ইউসুফ, আমি তোমার কাছে দুইটা পাও ধরে বলছি, আমি মৃত্যুর আগে যে কয়দিন বাঁচি, আমার মাওলার প্রেম সাগরে আমার একটু হাবু ডাবু খাইতে দাও রে ইউসুফ। তুমি দরকার হয় আর একটা বিবাহ করিয়া লও, আমার একটু মাওলার সাথে প্রেমের রশিদে ঝুলাইয়া দাও। ইউসুফ বলে, জুলাইখা রে, পাগল বা নয়া তুমি, পাগল বা নয়া তুমি ছেড়ে দিবে কেনে, আমিও তো মৌলার পাগল এই না জমিনে। আল্লাহর পাগল যে হয়েছে জান্নাতে বাড়ি, والذين آمنوا أشد حبا لله, আমার আল্লাহ এখানে আসাধ্য ব্যবহার করেছে, মোমেন বান্দা সবচাইতে আমি মাওলার সাথে বেশি প্রেম করে। বাজান যুবক ভাইরা, ফেসবুকের প্রেমে পড়িস না, ইউটিউবের প্রেমে পড়িস না, আমার মাওলার প্রেমের সাগরে একটু নামিয়ে দেখ। এই যে তোমাদের আব্দুল সালাম সাহেব রাত ৩টার সময় যায় নামাজটা বিছাইয়া রুমের মধ্যে যখন ডাক দেয়, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, ও মালিক তুমি কই গো, এক ডাকিছে মুসা নবী, তোর পাহাড়ে যায়, তোমার নূরে পাহাড় জলে মুসা জলে নাই। এক ডেকেছে ইব্রাহিম নবী, নমরুদের অগ্নি পড়ি, আগুনেতে সব জ্বলে যায়, আগুনেতে সব পুড়ে যায়, ইব্রাহিম পুড়ে নাই। মৌলা তোমায় ডাকতে জানি না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমি একজন
ওলির কবিতাগুলো পড়বো বাংলায়, আপনি আল্লাহ আল্লাহ করে শিক্ষা দিবেন। রেডি? কেন এখন ডাকটা আমার মৌলার কলিজায় লেগে যাবে রে বাবা। এই শহরের সব বাড়িগুলোর দরজা বন্ধ, আমার মৌলার দরজাটা খুলে বয়ে রয়েছে। আল্লাহর পাগলগুলি, আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, একটা সেকেন্ড জন্য তন্দ্রাও দেয় না। আমার বান্দা কোন মাহফিলে বসে আমার ডাক দিবে গুনার বোঝা লইয়া। এই আমি এক একটা কথা বলবো, তুমি আল্লাহ বলে ডাক দেবা। আলামের বিবি জুলাইখা এমন পাগলের পাগল। ইউসুফের মাপ সে বলে, ইউসুফ আমি জানতাম না মৌলার পাগল হলে সে দুনিয়ার কিচ্ছু চায় না। রাবেয়া বসরি জীবনে বিবাহ বসে নাই কেন? কেন বসে নাই? রাবেয়া বলে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তুমি যে অন্তর্যামী। দুলোকে বুলোকে সবারে সারিয়া তোমারই চরণে পরিহিল উঠাইয়া। এটা রাবেয়ার কবিতা। তুমি যে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। এই স্বামী কোন স্বামী? আর মা রাবিয়া বলেছিল আমি দুনিয়ার স্বামী চাই না, স্বামী মানে গার্ডিয়ান। রাবিয়া দুনিয়ার কোন স্বামী চায় নাই, সে একমাত্র মালিককে স্বামী বানাইছে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? আল্লাহ আল্লাহ, আমি রাবিয়ার জীবনের একটা চেয়ারে, এক চেয়ারে দুইজন বসানো যায় না। দুনিয়ার স্বামীও বসবে, তুমিও বসবে, এটা হতে পারে না। স্বামীর খেদমত করতে হলে তোমার খেদমত কমতি হয়ে যাবে। আমি কাউরে চাই না, দুলুকে বুলুকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরিহিল উঠাইয়া। আমি দুনিয়ার কাউকে চাই না, তোমার চরণে পড়ে রইলাম, আমার স্বামী কিয়ামতের মাটি দিবা। হাসান বসরি কত বিয়া টেন্ডার দিছে বেটা রাবেয়া বসরি রে। এত বড় মুহাদ্দিস হওয়ার পরও কতবার বিয়ার প্রস্তাব দিছে রাবেয়াকে। কারণ একই যুগে তো দুইজনের জন্ম। আল্লাহু আকবার বলতে পারেন না? কষ্ট হইতেছে? মাত্র 2 মিনিট। হ হ, আল্লাহর প্রেমের যারা পাগল ওগো দাম আছে না নাই? এ যুবক, ও গেলে আমি অস করবো না। এ হন, এদিকে তুই, এদিকে আয়। যাক মারহাবা গো। কষ্ট হইতেছে? কয়টা বন্ধু চলবে? সারা বয়ে থাকবেন? সবাই বয়ে থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না। এটাই ঠিক, এইটাই ঠিক, এইটাই ঠিক। আপনারা থাকবেন না, আমিও থাকবো না। তবে আমি জানি কোরআনের ওয়াজ, হাদিসের ওয়াজ, মজার ওয়াজ, কথা ঠিক না ঠিক? এ রাবেয়া বসরি আর হাসান বসরি প্রেমের চিঠিতে কথা হইতেছে, এটা তোমার আমার মতো টেলিফোন না। মালিকা তো স্বামী বাসায় আইছে, আমার মকাটা একটু পরে আইব, তুই পরে ফোন দে। স্বামী বিদেশ দিয়ে 33,000 টাকা দিয়া রক্ত পানি করা পয়সা দিয়ে মগির একটা টেলিফোন পাঠাইছে। স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, ওর নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা কথা কয়। নাং বুঝেন চাচা? বাংলা কইছি, এক্স বয়ফ্রেন্ড ইংলিশ, নাং মালি বাংলা। নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা কথা কয়। স্বামী বেচারা বিদেশ পুইরা আগুনে কয়লা হয়, 1 মিনিট কথা কয় না। নাঙেও ফোন দিছে, স্বামীও দিছে, কাজের ভাগ একটা দিয়ে লাইছে। জারি দেখো ফোন দেওয়ার সময় পাও না, পুলা কান্তাছে। ও বাবা, হারামি মহিলা, হারাম খুরি। কথা কন না কেন? মহিলা প্যান্ডেল আছে, কত যাইবো কেমন ভাগ্যে যাও গা। কথা কন না কেন? স্বামীর লগে 1 মিনিট ভালো মেজাজে কথা কয় না, ওর নাঙের লগে ঘন্টা ঘন্টা। জানো আমার মগাটা বাসাইছে, পরে ফোন দাও। ও বাবা রে, হেতানির ঘরে হেতানি। স্বামী রে কয় না একবারও জানু কোথাকার মগার ফু মগা, তোরে খাইব পয়সা দিব না। বুঝে লাইছে আমার ভাতি যেটা করে। এ বেড়ে নামাজ পড়া যেরকম ফরজ, ওই বাতি জিরি বাইরে নাঙের থেকে ফিরানো ফরজ। নামাজ পড়ে দি কহর ফেলা লাইছে মসজিদে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিক দিয়া মাইয়া সিসিং ফাক, বউ সিসিং ফাক,
উনি আবার তাহাজ্জুদ গুজার মগা বেটা বুড়া আগে লাডি লিয়ে খারাপ এটা তোর